আমরা আবার সদরঘাটের খবর জানবো রিয়াজ রাহানের কাছ থেকে। রিয়াজ, সকাল থেকেই তো নৌপথে বেশ ভিড় ছিল, লঞ্চে এই সময় কি অবস্থা দেখছেন, যাত্রীদের চাপ কেমন? লুপা, আনুষ্ঠানিক বন্ধের কথা যদি বলি তাহলে আজকে আনুষ্ঠানিক বন্ধের দ্বিতীয় দিন ঈদ যাত্রার, আর যদি অনানুষ্ঠানিকভাবে বলি তাহলে চতুর্থ দিন, অর্থাৎ গেল বুধবার 26শে মার্চের বন্ধ যে দিন হয়েছে সেদিন থেকে মূলত মানুষ বাড়ি যাওয়া শুরু করেছে। তারপরে একদিন কর্মদিবস ছিল বৃহস্পতিবার, সেই দিন শেষ করে সেদিন বিকেল থেকে শুরু করে সে বৃহস্পতিবার বিকেল গিয়েছে সারা রাত, তারপরে শুক্রবার দিন পুরো দিন এবং আজকে দিনের অর্ধেকের বেশি সময়, অর্থাৎ সব কিছু মিলে প্রায় 3.5 দিনের মতো মানুষ যেতে পেরেছে। আর এবার দীর্ঘ সময় ধরে মানুষ যাওয়ার সুযোগ পেয়েছে ঈদে, সে কারণে সড়ক এবং রেলপথের মতো নৌপথ যেটি রয়েছে সেই নৌপথেও কোনো ধরনের ঝুঁকি ঝামেলা খুব একটা চোখে পড়েনি এখন পর্যন্ত, যেহেতু শেষ বিকেলের দিকে মানুষ আসতে শুরু করেছে বিভিন্ন জায়গা থেকে। যদি বিভিন্ন ছাদগুলো যদি আমরা দেখাই, সেই ছাদগুলোতেও মানুষ উঠে পড়েছে, ভিতরে তো একেবারেই ঠাসা মানুষে যাত্রীতে, তবে এখনও মানুষ আসছে। আমরা যদি দেখি সদরঘাটে প্রত্যেকটি লঞ্চই বলতে গেলে মানুষে কানায় কানায় পরিপূর্ণ, ছাদে পর্যন্ত মানুষ উঠেছে, তারা প্রিয়জনের সাথে ঈদ করতে নির্দিষ্ট গন্তব্যে যাবেন। যদিও এখানে পদ্মা সেতুর কারণে অনেক ভিড় আগে থেকে কমেছে ধরা হয়, কিন্তু এবারে যে ঈদযাত্রা সেটি আসলে বলছে যে সেতুর পাশাপাশি এখানে যে পরিমাণ ভিড় রয়েছে সেটিও একেবারেই কম নয়। প্রায় 40টি বা প্রায় 35 থেকে 40টি রুটে এখান থেকে লঞ্চ চলাচল করছে। বরিশাল বা অর্থাৎ বরিশাল বিভাগ ছাড়াও নোয়াখালী, চাঁদপুর এবং শরীরপুর, মাদারীপুর লঞ্চ এখান থেকে যায়। সুতরাং বলা হয় যে এখন পর্যন্ত যেভাবে নির্বিঘ্নে যাচ্ছে, যদি সেটি শেষ পর্যন্ত থাকে তাহলে ঈদযাত্রা এবার বেশ সুখকর বলা যায় নদীপথে। রিয়াজ, আপনাকেও ধন্যবাদ ঈদে ঘরমুখো মানুষের খবর জানানোর জন্য।